পারি নেই, কারণ ওরা ছিল দুটো মাইক্রোবাসে 10-12 জন লোক, আমি ছিলাম একা এবং ওদের সবাই একটা অস্ত্র ছিল। আমাকে ধরে গিয়ে 14 মাস রাখা হয় টর্চার সেলে। আয়নাঘরে দুটো ভাগ আছে, যেটা আপনাকে আয়নাঘর এখন বলেন যেটাকে আমি জিআইসি বলি, জয়েন্ট ইন্টারোগেশন সেল দিকে ভয়ে কচু খেতে পিছনে। আপনারা বাই দিস টাইম সবাই জানেন, এবং আমার দুর্ভাগ্য যে আমি দেখতে পারিনি, কিন্তু যেটা আমি দেখেছি টিভিতে, তার বোধহয় 40 ভাগ তার ডিস্ট্রয় করে দিয়েছে। আপনারা যদি আয়নাঘর কি আসলে জানতে চান, তাহলে বড় বড় যদি আপনাকে যে কী বলে কন্টেনার আছে না, লোহার কন্টেনার দেখেন জাহাজে যায়, ঠিক ওই যদি আরও লম্বা করেন, অন্ধকার করে রাখেন, যে তার ভিতরে যা থাকে ঠিক আয়নাঘর তাই ছিল। এখন যেটা আপনি দেখছেন সেটা ছিল না, সে অনেক 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 জঘন্য ছিল। এবং তারা সেখানে আমাকে 5 মাস রাখি হলো রিমান্ড সেল, যেখানে গ্রেড 2 টর্চার, 24 ঘন্টা একজনের বন্দির উপর চালানো হতো। 10টা সেল ছিল এবং অসহায় ব্যক্তিদেরকে কান্না যে কী টর্চার করা হতো আমি অকল্পনীয়। আমার সবচেয়ে খারাপ লাগে, সবচেয়ে অবাক লাগে যে আমি সেনাবাহিনীতে ছিলাম, ক্যাপ্টেন চাকরি আমি অবসর করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনাকে সিলেক্ট করার পর আমি চাকরি ছিলাম। এবং তারা যে কর্মকর্তারা আমার সাথে চাকরি করেছে এবং বিদেশে দেশে, সে ব্রিগেডিয়ার, সে কর্নেল, তারাই অবসর নিয়ে আমাকে যে অমানসিক অত্যাচার করতো, যেটা কি মানুষ মানুষরা ট্রাইব্যুনালে কেন এসছেন আপনি? আমি দায় করতে অভিযোগ দিতে যারা পারপিট্রেটর। আপনি অভিযোগ দিয়েছেন কিনা? অভিযোগ দিয়েছেন? যে আমি অভিযোগ দিয়েই যাচ্ছি। ওইটা একটু বলেন। কার বিরুদ্ধে দিয়েছেন? কার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে ওটা যদি আমাকে ট্রাইব্যুনাল বলতে, শেখ হাসিনা ছিল, তারেক জিয়া রহমান ছিল, তারেক সিদ্দিক ছিল, আব্দুল ছিল, নাম দিতে জানি না, ট্রাইব্যুনাল যদি আমাকে বলে কতজনের বিরুদ্ধে দিয়েছেন?